জীববৈচিত্র্য রক্ষায় দেশীয় প্রজাতির বৃক্ষরোপণকে অগ্রাধিকার দেয়া হচ্ছে জানালেন পরিবেশ প্রতিমন্ত্রী। এবং চট্টগ্রাম বন্দরে অভিযান, 15,000 মিটার কারেন্ট জাল জব্দ। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দেশীয় প্রজাতির বৃক্ষরোপণকে অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির মতো বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর ও বেশি পানি শোষণকারী ইউক্যালিপটাস আকাশমণি সহ কিছু প্রজাতির বিষয়ে সরকার ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে। আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি বৃক্ষরোপণের পর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি। এ সময় চট্টগ্রামের পরিবেশ দূষণ প্রসঙ্গে তিনি বলেন, শিল্পায়ন যেমন প্রয়োজন তেমনি পরিবেশ সুরক্ষাও জরুরি। শিল্প ও পরিবেশের মধ্যে একটি উইন উইন পরিস্থিতি তৈরি করতে সরকার কাজ করছে বলেও জানান পরিবেশ প্রতিমন্ত্রী। চট্টগ্রাম বন্দরের প্রধান শিপিং চ্যানেল ও বহির্নোঙর এলাকায় নৌযান চলাচল নিরাপদ রাখতে বিশেষ অভিযান চালিয়েছে বন্দর কর্তৃপক্ষ। গতকাল পরিচালিত অভিযানে 22টি টং জাল ও প্রায় 15,000 মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। বন্দর কর্তৃপক্ষ জানায়, এসব জাল জাহাজের নিরাপদ নেভিগেশনে গুরুতর ঝুঁকি তৈরি করছিল। অভিযানে বন্দরের জলযান বিএলভি লুসাই, কান্ডারি 8 ও 4টি দেশীয় বোটের পাশাপাশি কোস্টগার্ডের একটি জাহাজ ও বোট সহায়তা করে। এ সময় চ্যানেলে থাকা ফিশিং বোটগুলোকে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। নৌপথ নিরাপদ রাখতে অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশের মৎস্য সম্পদ ও জলাশয় রক্ষায় মৎস্যজীবীদের পাশাপাশি সব নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। গতকাল জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তারা এই আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, অজ্ঞতা ও অসচেতনতার কারণে দেশের নদী ও জলাশয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারেন্ট জালের ব্যবহারে মাছের বিভিন্ন প্রজাতি ও পোনা ধ্বংস করা হচ্ছে। প্রাকৃতিক উৎসের মাছ ও পরিবেশ রক্ষা করা না গেলে একসময় দেশের মৎস্য সম্পদ মারাত্মক সংকটে পড়বে বলেও জানান তিনি। বিদেশগামী নাগরিকদের পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার নামে প্রতারণা, সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে সনদ তৈরি এবং নকল ওয়েবসাইট ও কিউআর কোড ব্যবহারের অভিযোগে চট্টগ্রামে একটি চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। রোববার মধ্যরাতে জেলা বিশেষ শাখা ও গোয়েন্দা শাখার যৌথ অভিযানে বাঁশখালী ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন মোহাম্মদ আশরাফ আলী খান, মোহাম্মদ নিশান, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও মোহাম্মদ আব্দুর রহমান। সোমবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। চক্রটির আরও কয়েকজন সদস্য জড়িত বলে জানিয়েছে পুলিশ। জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় আলোচনা সভা, র্যালি ও পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এর আয়োজন করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ সময় সেরা উদ্যোক্তার পুরস্কার
গ্রহণ করেন শিখর এগ্রো ফার্ম। এছাড়াও মিশ্র চাষের বিশেষ অবদান রাখায় মোহাম্মদ লিটন উদ্দিন তালুকদার ও তেলাপিয়া চাষে বিশেষ অবদান রাখায় আব্দুল গফুর সওদাগরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হুসাইন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মুরাদপুর, কাতালগঞ্জ, জিইসি ও প্রবর্তক সহ বিভিন্ন সড়কে হাঁটু সমান পানি জমে থাকায় ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। ফলে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ ও পথচারীরা। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার মধ্যে সর্বশেষ ৩ ঘন্টায় রেকর্ড করা হয়েছে ১০৯ মিলিমিটার। পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া জানান, সাগরে লঘুচাপের কারণে এই বৃষ্টিপাত হচ্ছে এবং আগস্ট মাস জুড়ে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে সেপ্টেম্বর থেকে বৃষ্টিপাত ক্রমান্বয়ে কমে আসবে বলে জানান তিনি। চট্টগ্রামে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতরাতে নগরীর আইইবি চট্টগ্রাম কেন্দ্রের অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অ্যাবের কেন্দ্রীয় আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। সভাপতিত্ব করেন অ্যাব চট্টগ্রাম বিভাগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম ১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরি হাবলু সহ দেশের বিশিষ্ট প্রকৌশলী ও সংগঠকরা। অনুষ্ঠানে বক্তারা জুলাইয়ের চেতনা, গণতান্ত্রিক অধিকার, সুশাসন ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। পরে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন, শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ সড়কের পাশে ১,২০০ তাল বীজ ও চারা রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার। গত ১০ বছর ধরে পরিবেশ রক্ষায় তাল বীজ ও চারা রোপণ করে আসছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় গতকাল ৩ ঘড়িয়াটোলা মুরাদপুর সড়কের বিভিন্ন স্থানে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। সংগঠনের সদস্যরা জানান, আগের বছরগুলোতে রোপণ করা অনেক তাল গাছ এখন বড় হয়ে সড়কের পাশে দৃশ্যমান হয়েছে, যা তাদের এই কাজে আরও উৎসাহিত করছে। সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ জানান, আজকের একটি তাল বীজ আগামী প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পরিবেশের বিনিয়োগ। অনুষ্ঠানে বাহার চৌধুরী নুরিয়া দাখিল মাদ্রাসার সভাপতি সালামত উল্লাহ মাস্টার, হাশিমনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রাশেদুল আলম আরিফ সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের পেকুয়ায় শিলখালী আইডিয়াল একাডেমি ও পার্শ্ববর্তী আইডিয়াল মাদ্রাসায় ব্যাপক চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, একাডেমি থেকে একটি বৈদ্যুতিক মোটর, ৪টি নলকূপ, ১২টি সিলিং ফ্যান ও প্রায় ২০০ গজ বৈদ্যুতিক তার চুরি হয়েছে। এছাড়া মাদ্রাসা থেকে ৫০,০০০ টাকা, একটি পানির মোটর ও ৬টি ফ্যান চুরি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে তাদের পড়াশোনাও। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদ হুসাইন বলেন, প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় আনবে বলে তিনি প্রত্যাশা করেন। শিক্ষার্থীরাও দ্রুত চুরি যাওয়া সামগ্রী উদ্ধার ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। চট্টগ্রামে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুনাবের উদ্যোগে জুলাই মেমোরিয়াল ফুটসাল টুর্নামেন্ট সিজন 2 শুরু হয়েছে। গতকাল থেকে শুরু হওয়া নগরীর সিকো অ্যারেনায় আয়োজিত এবারের প্রতিযোগিতায় চট্টগ্রামের
10টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 20টি ফুটবল দল অংশ নিয়েছে। 16 থেকে 18 আগস্ট পর্যন্ত চলা গ্রুপ পর্ব শেষে 22 ও 24 আগস্ট অনুষ্ঠিত হবে নকআউট পর্ব। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার চর্চা বাড়ানো এবং জুলাইয়ের স্মৃতি ও চেতনাকে ধারণ করতেই দ্বিতীয়বারের মতো এই আয়োজন করা হয়েছে। এই সময় বিএনপির চট্টগ্রাম মহানগরীর সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর সহ আয়োজক ও অংশগ্রহণকারী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে খতমে কোরআন, মিলাদ, দোয়া, মোনাজাত ও তবারক বিতরণ করা হয়েছে। গতকাল নগরীর পাহাড়তলী স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়। নগরীর আকবরশাহ থানা বিএনপির সাবেক সভাপতি ও উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিমের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি এম ফজলুল হক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জীববৈচিত্র্য রক্ষায় দেশীয় প্রজাতির বৃক্ষরোপণকে অগ্রাধিকার দেয়া হচ্ছে, জানালেন পরিবেশ প্রতিমন্ত্রী। এবং চট্টগ্রাম বন্দরে অভিযান, 15,000 মিটার কারেন্ট জাল জব্দ। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijotv-official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijotv-limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।